আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন। চলে এলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে, যেটা তৈরি করতে খুবই সহজ এবং খেতে ভীষণ মজার। আজকে তৈরি করে দেখাবো ইলিশ পাতুরি। ইলিশের পরিবর্তে আপনারা রুই, কাতলা অথবা ভেটকি মাছ দিয়েও এই ধরনের একটা পাতুরি খুব সহজেই তৈরি করতে পারবেন। আজকে আমি লাউ পাতা দিয়ে ইলিশ পাতুরি তৈরি করে দেখাবো, যেটা যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য খুব সহজ হবে। চলুন আর দেরি না করে দেখিনি কিভাবে আমি ইলিশ পাতুরিটা তৈরি করছি। এখানে আমি 6 পিস একটু বড় সাইজের ইলিশ মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ভালোভাবে ঝরিয়ে এর মাঝে সামান্য একটু লবণ মেখে একটু রেস্টে রেখেছি। আমার মা সবসময় বলেন, মাছ রান্নার আগে লবণ মাখিয়ে রাখলে রান্নার পর খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো এদিকে মশলা কিছু গুছিয়ে নিচ্ছি। প্রায় 1.5 চা চামচ কাঁচা জিরা বেটে নিচ্ছি। এরপর 8-10টি কাঁচামরিচ, বড় সাইজের রসুনের অর্ধেকটা কুচি করে নিয়েছি এবং উঁচু করে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে বেটে নিচ্ছি। এরপর প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষা ভালো করে ধুয়ে তারপর পাটায় বেটে নিচ্ছি। মশলাগুলো পাটায় বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডারেও করে নিতে পারেন। লবণ মাখানো মাছগুলোর মধ্যে একে একে মশলা দিয়ে দিচ্ছি। বাটা মশলাগুলো দেওয়ার পর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, এরপর হলুদ গুঁড়া, আর যারা যারা একটু ঝাল বেশি খেতে চান এই পর্যায়ে দিয়ে দিতে পারেন শুকনো মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু টেলে নেওয়া জিরার গুঁড়া এবং সামান্য পরিমাণে একটু লবণ। আমি যেহেতু আগে একটু লবণ দিয়েছি, এ পর্যায়ে একটু কম দিয়ে এবার মেখে নিলাম। ভালোভাবে একটু সাবধানতার সাথে মেখে নিতে হবে। মাছগুলো যেহেতু একটু নরম ধরনের হয়, তাই একটু সাবধানতার সাথে মেখে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেল দিয়ে এই মাছটা সম্পূর্ণ রান্নার চেষ্টা করবেন, এতে করে মাছের অথেন্টিক স্বাদটা আপনারা পাবেন। তো ভালোভাবে মাখিয়ে আমি মাছগুলোকে প্রায় 10-15 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। এতে করে মাছটা রান্নার পর খেতে কিন্তু ভালো লাগবে। এইদিকে আমি বড় বড় সাইজের কিছু লাউ পাতা নিয়েছি, আর লাউ পাতাগুলো একটু সাইজে ছোট হয়ে গেছে, আপনারা চেষ্টা করবেন একটু বড় সাইজের নেওয়ার জন্য। তো পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে আমি এখানে 2টি পাতা নিয়ে নিয়েছি। পাতার যে সোজা পাশটা সেই পাশে আমি ইলিশ মাছ নিয়ে নিলাম। এরপর কিছুটা মশলা, কিছুটা সর্ষের তেল আর দিয়ে দিলাম একটা কাঁচামরিচ। এরপর সুন্দরভাবে ভাঁজ করে সুতা দিয়ে বেঁধে নিতে হবে, যাতে এগুলো কাঁচা অবস্থায় আর খুলে না যায়। ভাজার পরে কিন্তু একদমই এগুলো ভাঁজ থেকে যাবে আর খুলে যাবে না। তো তার আগ পর্যন্ত যেহেতু যাতে ভাজে থাকে সেই জন্য এভাবে সুতা দিয়ে বেঁধে নিতে হবে। তো আমি একে একে সবগুলো মাছ এভাবে একই রকমভাবে মাছ, মশলা, কাঁচামরিচ দিয়ে সর্ষের তেল দিয়ে এভাবে ফোল্ড করে সুতা দিয়ে বেঁধে নিচ্ছি। আমি আবারও বলছি, যেহেতু আমি একটু ছোট সাইজের পাতা নেওয়া হয়ে গেছে, আপনারা চেষ্টা করবেন একটু বড় সাইজের পাতা নিতে, এতে করে পাতাগুলো ফোল্ড করতে খুব সুবিধা হবে। আর এভাবে সুতাটা বেঁধে নিলে আর খুলে যাবে না। তো এভাবে বেঁধে আর রেস্টে রাখার প্রয়োজন নেই, চলে যাচ্ছি ভাজার জন্য। তো ফ্রাইং প্যানে আমি সর্ষের তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে একে একে সবগুলো পাতুরি এভাবে দিয়ে দিচ্ছি। একটু ভাজা হয়ে গেলেই কিন্তু পাতাগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে মাছের সাথে। তো এভাবে দিয়ে আঁচটা কমিয়ে দিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম। একটু পর পর ঢাকনাটা খুলে আমি উল্টে পাল্টে দিব। আর বারবার বেশি উল্টালে পাল্টালে কিন্তু মাছটা ভেঙে যাবে, তো সেটা করা যাবে না। এক পিঠটা একটু শক্ত হয়ে আসলে অন্য পিঠটা উল্টে দিতে হবে। আর একটু সময় নিয়ে ধৈর্য সহকারে মাছগুলোকে ভেজে নিতে হবে, যাতে পাতাগুলো, যেহেতু আমি ডাবল করে পাতা দিয়েছি, পাতাগুলো ভাজা হয়ে যায় আর ভেতর থেকে মাছটাও সেদ্ধ হয়ে যায়। আর ইলিশ মাছ কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তো চেষ্টা করবেন এভাবে ভাজাটা করে নিতে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে উল্টে পাল্টে দিচ্ছি। চেষ্টা করবেন মাছটা যাতে ভেঙে না যায়। আর দেখুন পাতাগুলো কিন্তু ভাজার পরে কিন্তু একদমই সেট হয়ে গেছে মাছের সাথে। একদমই বোঝা যাচ্ছে না পাতাগুলো যে একটু উঁচু নিচু ছিল। তো এভাবে আমি ভেজে নিলাম সবগুলো ইলিশ পাতুরি। রান্নার পরে দেখুন সম্পূর্ণ তেলটা শুষে নিয়েছে এই পাতুরি।
তো এখানে দেখুন আমি সার্ভ করে নিয়েছি প্লেটে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে একটু সহজ লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং রেসিপির জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি তো সার্ভ করেছি গরম গরম ভাতের সাথে। আর কি বলবো, যখন খেতে বসেছি এত সুন্দর মাছটাকে ভাঙতে ইচ্ছা করছিল না, দেখতে খুবই ভালো লাগছিল। সরিষা সাথে বাটা মশলা আর সাথে লাউ পাতা দিয়ে গরম গরম ভাত খাচ্ছি আর মুখের ভিতরে সম্পূর্ণ এর স্বাদ ঘ্রাণ ব্লাস্ট হচ্ছে। একে তো লাউ পাতা, তার উপরে ইলিশ মাছ, সব কিছু মশলা মিলিয়ে একদম অসাধারণ। তো আপনিও যদি এই ধরনের পাতুরি তৈরি করে খান অথবা কাউকে খাওয়ান, তার মন খুশি হয়ে যাবে এবং দ্বিতীয়বারের মতো আবার এরকম একটা পাতুরি তৈরি করে খাওয়ানোর অনুরোধ আপনার কাছে থাকবে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।